প্লেয়ারগুলো এই মশা তুই ডিস্টার্ব করিস না, খেলার এনে করতে এই চ্যাম্পিয়ন প্লেয়ারগুলা কেন এরা ভালো করতে পারে না, এটা আমি জাতির কাছে প্রশ্ন অভিনন্দন বাংলাদেশ টিমকে। এই বাংলাদেশ টিমে কিন্তু জাতীয় দলে খেলবো 2 দিন আগার পর। এই অনূর্ধ্ব-19 তারা এশিয়া কাপ জিতলো। কেন জানি আমার কাছে মনে হয় বাংলাদেশ এই যে যেতে এশিয়া কাপ কোন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতলো, এই প্লেয়ারগুলোই তো জাতীয় দলে খেলে। জাতীয় দলে গেলে কেন ওরা এরকম হয় এটা আমার আজও মানে মাথায় ঢোকে না। সেম প্লেয়ারগুলোই জাতীয় দলে খেলতেছে এবং বাইরের যারা চ্যাম্পিয়ন হতেছে বা রানার্স আপ হতেছে বা যেগুলা দল বাদ পড়তেছে, এই দলগুলোর সাথেই তো এই প্লেয়ারগুলোই তো পরবর্তীতে আমরা মানে জাতীয় দলে যা খেলে সেই প্লেয়ারগুলো এত ভালো করে। বাংলাদেশের এই চ্যাম্পিয়ন প্লেয়ারগুলো কেন এরা ভালো করতে পারে না, এটা আমি জাতির কাছে প্রশ্ন তুললাম। যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানাবেন আসলে কেন এই প্লেয়ারগুলা পরবর্তীতে ভালো খেলতে পারে না। 2 নাম্বার, এই কোচটারে দেখেন, এর আগেও কিন্তু আকবর আলীর যখন ক্যাপ্টেন ছিল বাংলাদেশ বিশ্বকাপ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়ন হয়েছিল, সেই কোচ আবারও বাংলাদেশ এশিয়া কাপ সে এশিয়া কাপে চ্যাম্পিয়ন করলো। তাহলে এই কোচের আন্ডারে তারা কাজ করে চ্যাম্পিয়ন হতেছে, এর চাইতে আরও দামি কোচ আইন না, তাহলে আমরা কেন বিশ্বকাপের মতো মঞ্চে যায় 2টা ম্যাচও ঠিকভাবে জিততে পারি না? এটা আমার আবারও আপনাদের কাছে প্রশ্ন থাকলো। আমি আজকে আপনাদের কাছে কিছু প্রশ্ন করব, এগুলার যদি উত্তর থাকে আপনারা উত্তর দিবেন। এই প্লেয়ারগুলো এই মশা তুই ডিস্টার্ব করিস না, খেলার এনে করতেছে এসে এরা ডিস্টার্ব করতেছস। সেই প্লেয়ারগুলো আজও খেলতেছে ঠিকই, জাতীয় দলে আসার পরে তারা কোথায় জানি হারিয়ে যাওয়ার কারণ কি নাকি ওদের ঠিকভাবে পরিচর্যা করা হয় না, নাকি ওদের ঠিকভাবে ট্রেনিং করানো হয় না, নাকি ওদের টাকার অহংকারে ওরা হারিয়ে যায়, সেটা আমি আজও জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন আবারও কমেন্ট করবেন। এই ভিডিওটা শুধু করলাম আপনাদের মতামত নেওয়ার জন্য, এবং যাতে এই কথাগুলা আরও 10 জন বলতে পারে মন খুলে। এবং যদি কোনো সমস্যা থাকে, যেহেতু আমরা নতুনভাবে দেশটা গড়ে তুলতেছি, তাহলে সবাই মিলে কোনো জায়গায় যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলা সমাধান করার চেষ্টা করব। এবং আপনারা সবাই একজোটে আসুন, এই ভিডিওতে কমেন্ট করুন এবং কোথায় কি সমস্যা আছে আমরা চেষ্টা করব সবাই মিলে এটা সমাধান করার জন্য। যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।